নমস্কার বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। এবার তোমাদের জন্য একটা মাটির কাজ নিয়ে চলে এসেছি। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তাহলে আমার ফেসবুকটাকে একদম ফলো করে নাও। আজকে দেখাবো মাটির গয়না কিভাবে করতে হয়। তো চলো তোমরা প্রথম থেকে ফলো করে নাও আমার কাজগুলো। প্রথমে আমি এঁটেল মাটি নিয়ে নিয়েছি এবং একটা দলা করে নিচ্ছি। তো ভালোভাবে সেটাকে তৈরি করে নিতে হবে। তারপর একটা প্লাস্টিক বা কাপড় দিয়ে সেটাকে ঢেকে রেখে দিতে হবে মাটিটা। তারপর একটা আমি মার্বেল পাথর নিয়ে নিয়েছি, তোমরা চাইলে প্লাইও নিতে পারো। যতটা প্রয়োজন মাটি নিয়ে নিলাম। তারপর হাতের মাধ্যমে কিছুটা চওড়া করে নেওয়ার পরে বেলুনের মতো কিছু দিয়ে তোমরা সেটাকে বেলে নিতে পারো। আমি স্প্রে কালারের বোতল দিয়ে বেলে নিলাম। এই মাটির গয়না করার পদ্ধতি দুই রকমভাবে হয়। আমি এখানে একরকমভাবে দেখাচ্ছি, পরবর্তী ভিডিওতে বা কোনো সময় আরও একটি পদ্ধতি হিসাবে তোমাদের দেখাতে পারি। একটা ছুরির মাধ্যমে চারিদিকটা কেটে নিয়ে বেশ চৌকো আকারের করে নিলাম। তারপর একটা বড় বাটির মাধ্যমে রাউন্ড শেপটা দেওয়ার জন্য আমি দাগটা বসিয়ে নিলাম। তারপর একটা কাঠির মাধ্যমে কিছুটা স্কেচ করে নেব, ঠিক যতটা আমি আন্দাজ মতো করতে পারবো। তারপর কি মনে হলো, দুই সাইডের ডিজাইনটা আমার খুব পছন্দ লাগলো না, তাই সেটাকে আবার মুছে ফেললাম, নিয়ে আবার নতুন একটা ডিজাইন স্কেচ করে নিলাম। এই মাটির গয়নাটা কিভাবে ডাইস করে সেই ভিডিওটা আমি দেইনি, তো অন্য একটা ভিডিও দিয়ে দেবো কিভাবে ডাইস করতে হয়। তো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমি এই গয়নাটার বাইরে মানে ব্যাকগ্রাউন্ডের যে মাটিটুকু আছে সেই মাটিটুকু আমি কেটে একদম বাদ দিয়ে দেবো। তারপর আবার আস্তে আস্তে আমি এই গয়নার কাজগুলোকে এবার ডিজাইনগুলোকে আর কি তো একটু একটু করে খোদাই করে আমি বার করে নেব। এবার একটা চিয়ারি কাঠির মাধ্যমে এই ডিজাইনগুলোকে আমি লাইনগুলো কেটে নেব। খুব সুন্দরভাবে করবে আস্তে আস্তে। যদিও মাটিটা আমি একটু শক্ত রেখেছিলাম, খুব নরম রাখলে সেগুলো কাটা সম্ভব হবে না। অনেক তো ডিজাইন হয়ে গেল, এবার শেষের ডিজাইনটা একটু বাকি আছে। তো মাঝে দেখো এই লাইনটা দেখাচ্ছে, এই লাইনটাতে একটা মটর দানা ডিজাইন আসবে। তো প্রথমে একটা একটা করে দাগ করে আমি ডিভাইড করে নেব। ডিভাইড করে নেওয়ার পরে খুব সুন্দরভাবে সেগুলোকে রাউন্ড শেপ দিয়ে দেবো, ছোটো ছোটো মটরের মতন। তো এভাবেই আমি ডিজাইনগুলো কমপ্লিট করলাম। তারপর একটা আমি ব্রাশের মাধ্যমে জল দিয়ে পরিষ্কার করে নেব, মানে একটু নরম করে নিচ্ছি আর কি। তো এভাবে আমি সুন্দরভাবে পরিষ্কার করব খুব যত্নে, নাহলে আবার ডিজাইনগুলো লেপে যাবে। তো তারপর আমি দেখো হাতের মাধ্যমে উপরের দিকটা একটু ডলে নিচ্ছি। তারপর আমি কি করব, হাতের মাধ্যমে দেখো জল নিয়ে উপরের ভাগগুলোকে একটু ডলে নিচ্ছি এবং চকচক করছে। তারপর আবারও আমি একবার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখো ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে একটা কাঠি দিয়ে ভিতরে জমে থাকা কাদামাটিগুলোকে আমি বার করে নিলাম। আবারও আমি এবার শেষ ফিনিশিংয়ের জন্য জল দিয়ে আমি পরিষ্কার করে নেব। মাটির গয়নাটি প্রায় 95% আমার কমপ্লিট। তো শেষের দিকে দেখো আরও একবার আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। ভিতরে যদি কোনো নোংরা বা কাদামাটি ঢুকে থাকে এই রেখাগুলোতে, তো সেগুলো বার করে নিচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এখানে ডাইস করাটা দেখাইনি। তবু ডাইস করতে গেলে প্রথমে কি করতে হয় সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো মাটি দিয়ে চারিদিকটা ঘিরে দিয়েছি, এর উপরে আমি প্লাস্টার অফ প্যারিস ঢেলে দিয়েছিলাম। তো এই দেখো আমার ডাইসটা কমপ্লিট। মাটির গয়নাটা যেহেতু আমি শক্ত মাটি দিয়ে করেছিলাম, তাই দেখো ডাইসটাকে আমি উঠে নিয়েছি, কিন্তু মাটির গয়নাটা মার্বেলের উপর বসেই আছে। এই গয়নাটি ব্যবহার করেছিলাম, দেখো তোমাদের দেখে দিচ্ছি, এই যে মাকালের মুকুটের বেরি পিছনে সেখানে ব্যবহার করেছিলাম। তো কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।